আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন ইমানদার তোমরা যারা ঈমান আনয়ন করেছো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কাকে? ভাই বলেন না কাকে? আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহকে তোমরা ভয় করো, হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করো, প্রকৃতভাবে ভয় করো। এই আয়াতের শেষের দিকে আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা প্রকৃত মুসলমান না হয়া কেউ কবর জগতে আসিও না। কি না হয়া? প্রকৃত মুসলমান না হয়া। আচ্ছা বলেন আমরা সবাই মুসলমান কি মুসলমান না? কারা কারা মুসলমান? সবাই। আল্লাহু আকবার। আমার আয়াতের মধ্যে তো আল্লাহ তাআলা বলতেছে যে তোমরা প্রকৃত মুমিন মুসলমান না হয়া কেউ কবর জগতে আসিও না। এটা আপনি আমার মধ্যে একটা প্রশ্ন রাখতেছেন যে আমরা মুসলমান, আবার আল্লাহ কয় প্রকৃত মুসলমান না হয়া কেউ কবরে আসিও না। এতে বোঝা যায় মুসলমান দুই প্রকার। কয় প্রকার? এই ভাই উঠেন না ভাই প্লিজ, আপনারা উঠলে আমি আলোচনা করতে পারবো না। এটা তো রেডিও না, ক্যাসেট না যে চাইরা দিলাম ওটি চলতে থাকবো। আপনারা উঠা বসা করলে আলোচনার ধারাবাহিকতা ঠিক থাকবে না। আমি চাচ্ছি 15-20 মিনিটের মধ্যে আলোচনা কইরা আমরা একটু মুনাজাত দিয়ে চলে যাব। কি কোন আপনারা 10-15 মিনিট সময় দিবেন তো? দেখেন আমি কি বুঝাইতে চাইতেছি, একটু দিলের কান লাগাই শুনবেন। আল্লাহ বলেন তোমরা প্রকৃত মুসলমান না হয়ে কেউ কবরে আসিও না। এটা প্রশ্ন জাগে যে মুসলমানের মধ্যে প্রকার আছে। কথা বলেন কি না? মুসলমান দুই প্রকার। কয় প্রকার? বলেন বলেন সবাই বলেন। দুই প্রকার। একটা হলো জাতিগত মুসলমান, আরেকটা হলো গুণগত মুসলমান। বলেন একটা হলো জাতিগত মুসলমান, আরেকটা হলো গুণগত মুসলমান। এবার প্রশ্ন করতে পারেন হুজুর জাতিগত মুসলমান কাকে বলে আর গুণগত মুসলমান কাকে বলে একটু বলেন শুনবেন। আসুন হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত নরনারী আছে এবং কিয়ামত পর্যন্ত যারা আসবে আদমের সন্তান তারা হইল জাতিগত মুসলমান। বুঝছেন আপনারা? আরেকটু উদাহরণ দিয়ে বুঝবেন। যেমন আপনি আমার দাদা ছিল মুসলমান, ওই দাদার ঘর থেকে আমার বাবা আসছে, সেও মুসলমান, আমি ওই বাবার সন্তান, আমিও মুসলমান, আমার ঘর থেকে যারা আসবে তারাও মুসলমান, তাদের ঘর থেকে যারা আসবে তারাও মুসলমান। কিয়ামত পর্যন্ত মুসলমান ওঠো আসবে, ওঠো ওঠো ওঠো। এটা হলো জাতিগত মুসলমান। আরেকটু উদাহরণ দিয়ে বুঝবেন। হিন্দুরা গরু খায় না, আমরা গরু খাই, সুতরাং আমরা গরু খাওয়া মুসলমান। আরো দূরে কম বুঝতে পারছেন নি? এটা হলো জাতিগত মুসলমান। এটা কি ভাই? জাতিগত মুসলমানের আরেকটু পরিচয় হইল যে একই রাস্তা দিয়া হিন্দু অথবা অন্যান্য ধর্মাবলম্বীর লোক হাঁটবে, মুসলমানের সন্তানও হাঁটবে, তবে কে হিন্দু কে মুসলমান চিনার কোন উপায় নেই। এরা হলো জাতিগত মুসলমান। বলতে পারেন হুজুর এটা কিভাবে সম্ভব? হিন্দুর ছেলে মুসলমানের ছেলে একসাথে হাঁটে, চিনা যায় না। হ্যাঁ, হিন্দুর চেহারায় দাড়ি নাই, মুসলমানের চেহারায় দাড়ি নাই। অন্যান্য ধর্মের লোকেরা যে কোনো জায়গায় প্রস্রাব পায়খানা করে পানি খরচ করতে হয় না, ডিলাকুলুক লইতে হয় না। মুসলমানের কিছু বাচ্চারা ডিলাকুলুক ব্যবহার করে না, পানি খরচ করে না। এরকম আছে না নাই? আর এরকম আছে না নাই? অন্যান্য ধর্মাবলম্বীর লোকরা তারা তাদের পূজা মণ্ডলে বিভিন্ন বড় বড় স্পিকার বাজাইয়া গান গায়, নাচে, ডান্সে। বর্তমান সমাজেও কিছু মুসলমানের বাচ্চারা আছে বিবাহের গায়ে হলুদের নামে বড় বড় স্পিকার বাজাইয়া গান গায়, আছে না নাই? আপনাদের এলাকায় মনে হয় নাই? না আছে? শুধু বিবাহের সাজিতে না, পবিত্র উরুস মুবারকের নামে
বড় বড় স্পিকার লাগাইয়া নর্তকী আইনা আউল বাউল ফাউল আইনা স্টেজের মধ্যে নাচায়া নাচায়া গান গায়, এরকম কিছু লোক আছে না নাই? আরো দূরে কোন আছে না নাই? এরা হলো জাতিগত মুসলমান। এরা কি? আরো দূরে বলেন। জাতিগত মুসলমান হইল শুধু সে নামে মুসলমান। নর্তকীরা স্টেজে উইটা গান গাইবে, নর্তকরা স্টেজে উইটা আউল বাউল শয়তানেরা স্টেজের মধ্যে উইটা কুরআন হাদিস নিয়ে উল্টা পাল্টা বক্তব্য দিবে, আমার আল্লাহর শানে বিয়াদবিমূলক কথা বলবে। এই মূর্খ মুসলমান, এই জাতিগত মুসলমানরা কোনো প্রতিবাদ দিবে না, তাদের সুরে সুরে মজা নিবে। কথা কয় না? বাস্তব না বাস্তব? আরো জুড়ে কম। যার বাস্তব প্রমাণ হইল আবুল সরকার নামের এক শয়তান বদমাশ, সে আমার আল্লাহকে নিয়ে এমন বাজে একটা মন্তব্য করেছে, আমার জবান দিয়ে উচ্চারণ করার মতো শক্তি আমার গায়ে নাই। আমি এতটুকু কথা আমার জবান দিয়ে আমি বলার মতো আমার সাহস নেই। মুহতারাম হাজিরিন, এমন এক কথা বলেছে, কিন্তু আমার দেশের কিছু জাতিগত মুসলমান যারা শিক্ষিত সমাজ, যারা নেতৃত্ব দেয়, তারাও তার পক্ষে কথা বলতেছে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহর শানে বিয়াদবি করবে, আমার নবীর শানে বিয়াদবি করবে, কুরআন হাদিস নিয়ে বিয়াদবি করবে, আর তাদের পক্ষে কথা বলবা, আপনিও বেঈমান। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আসুন, জাতিগত মুসলমান হইল তারা যারা নামে মুসলমান, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, গোসল নাই, যেমনি মন চায় তেমনি চলে, বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। কথা কোন ঠিক কিনা? এবার বুঝতে পারছেন তো জাতিগত মুসলমান কারে কয়? এবার আসেন গুণগত মুসলমান কারে কয় শুনি। গুণগত মুসলমান হইল তারা যারা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যারা আল্লাহর হুকুম জমিনে মানে, আল্লাহর রাসূলকে অনুসরণ অনুকরণ ইতাআত করে তার টোটাল জিন্দেগিটাকে গঠন করে, তারা হইল গুণগত মুসলমান। গুণগত মুসলমানের কাজ হইল ৫ ওয়াক্ত নামাজ পড়া, হজ করা, যাকাত দেওয়া, কুরবানি দেওয়া, অর্থাৎ আল্লাহ পাক যা কিছু আদেশ করেছেন তা মানবে, আল্লাহ পাক যা কিছু নিষেধ করেছেন তা থেকে বিরত থাকবে, আমার নবীর আদর্শ অনুযায়ী তার জিন্দেগিটাকে গঠন করবে, তারা হলো গুণগত মুসলমান। এবার বুঝে থাকলে বলুন, আমরা জাতিগত মুসলমান হয়ে মরতে চাই না গুণগত? কারা কারা গুণগত মুসলমান হয়ে মরতে চান? আল্লাহু আকবার, আল্লাহ কবুল করুন। সকলে বলেন